হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো আছি বলবো না, কেন বলো তো, প্রচুর গরম পড়েছে। এত গরম, দেখো গলার চেন খুলে ফেলেছি, কাটা কাটা বাদ যে পরে থাকতে পারছি না, এতটাই গরম পড়েছে। এই গরমে কেউই ভালো নেই, তাও ভালো থাকি বলতে হয়। তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে কিছু ভালোবাসার মানুষদের জন্য। ভেবেছিলাম বলবো না, যতই ভাবি বলবো না, কিন্তু না বলে থাকতে পারি না। কারণ ধরো সবাই তো ফোন দেখে না বা ক্যালেন্ডারও দেখে না। আজকাল যদিও ফোনের মধ্যেই সব দেখা যায়, যেহেতু ক্যালেন্ডার দরকার হয় না, তবুও ক্যালেন্ডারও অনেক মানুষ খেয়াল করে না, অনেক মানুষ ফোনও খেয়াল করে না, যেহেতু কালকে হচ্ছে বড়ুথিনী একাদশী। তো এখন তো অধিকাংশ মানুষই একাদশীটা পালন করে, কারণ তোমরা সবাই জানো একাদশীটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। সব কিছু উপবাসের ঊর্ধ্বে হচ্ছে আমাদের একাদশীর উপবাস। আগে অনেক মানুষই কিন্তু জানতো না, দেখেছি কারো বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামী গত হলে তখন তারা হয়তো এই একাদশীটা মানে করতো। কিন্তু এখন কিন্তু সেটা নয়, এখন অধিকাংশ মানুষই আমরা একাদশী কিন্তু পালন করি, কারণ একাদশীটা পালন করলে প্রত্যেকটা মানুষের ভালো হবে। তো কালকের এই বড়ুথিনী একাদশী, যারা এই একাদশীটা করবে তারা কিন্তু পরশুদিন সকাল 9টা 24 মিনিটের মধ্যে পারণটা সেরে ফেলবে। অনেকে হয়তো টাইমটা জানো না। তো আর যারা একাদশী করে তারা হয়তো এই পারণটার টাইমটা ঠিকই জানে, কারণ একাদশী করে যদি আমরা পারণটা ঠিক সময়ে না করি, তাহলে কিন্তু আমাদের একাদশীটা করার কোনো মানে হয় না। আর অনেকে ভাবছে যে পারণটা কি, কেউ হয়তো জানো, আমি যেমন আগে জানতাম না। আজ হয়তো 4-5 বছর ধরে এই লাইনটা আছি বলে হয়তো এই জিনিসগুলো জেনেছি। 4-5 বছর না, আরও আগেই একাদশীটা জানতাম, কিন্তু এত কিছু জানতাম না। গীতা ভাগবত এগুলো আজ থেকে 17-18 বছর, মানে বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ির মুখে শুনে এগুলো আমি শিখেছি। কিন্তু এখন যতটা বেশি জানি, যেহেতু বাড়ির সামনে মন্দির আছে, সবসময় মন্দিরে গীতা ভাগবত পাঠ হয়, সেগুলো শ্রবণ করার চেষ্টা করি। আর এই শ্রবণের যে কী মাহাত্ম্য, সে তো যে শোনে সেই জানে। সেই থেকে যতটুকু শিখেছি। তো পুরীতে যে একটা জগন্নাথের মন্দিরে যে একটা চাল প্রসাদ থাকে, তোমরা অনেকেই জানো, লাল লাল কাপড়ের মধ্যে মুড়ানো থাকে। ওই প্রসাদগুলো যে যখনই পুরীতে যাবে ওই প্রসাদগুলো কিনে এনে ঘরে রাখবে। যারা এই একাদশীর উপবাস করো, তারা কিন্তু পরের দিন সকালে এই যে পারণের টাইমটা 9টা 24 মিনিট অবধি, কালকে মানে পরশু দিন আছে, এক একদিন 9:30 থেকে, একদিন 9টা 40 থেকে, যেদিন যে টাইমটাই থাকে না কেন, পরশু দিনটা হচ্ছে 9টা 24-এর মধ্যে পারণ। তো তাই জন্যই আমার এই ভিডিওটা করে বলা, যে যারাই একাদশীর উপবাস করবে পরশুদিন 9টা 24-এর মধ্যে কিন্তু সবার আগে স্নান করে ঠাকুর পুজো দিয়ে পুরীর প্রসাদটা মুখে দিয়ে একাদশীর পারণটা তোমরা সেরে ফেলবে। তারপর তোমরা যে যাই খাবার খাও না কেন, হ্যাঁ, এবার একাদশী করে তো পরের দিনই কেউ আমিষ আহার গ্রহণ করে না, নিরামিষ আহারই গ্রহণ করে, সেটা তার বলার কিছু নেই। তবুও ওই জন্যই বললাম যে ফার্স্ট কিন্তু স্নান করে তোমরা পুজো দিয়ে পরশুদিন 9টা 24-এর মধ্যে পারণটা সেরে ফেলবে, ঠিক না? আর তোমরা তো আমার ভালোবাসার মানুষ, তাই তোমাদেরকে ভাবি বলবো না, কিন্তু না বলে পারি না, যে আমি ভাবি যে আমি যেমন করব সবাই যেন ঠিক তেমনভাবে নিয়ম নিষ্ঠাভাবে ভগবানের কাজটা করতে পারে। আমি করব, চেষ্টা করি, জানি না কতটুকুনি করতে পারি ভগবানের নামে। ইচ্ছা তো আছে যে এইভাবেই ভগবানের হয়ে যতটুকুই করতে পারবো। কারণ দেখো, আমরা এই মনুষ্য জনম, আমাদের সারাদিন সংসারের কাজ করতে করতে আমাদের টাইম পার হয়ে যায়। কোথা দিয়ে যে সকাল থেকে রাত হয়ে যায়, কোনো দিঘি হেলে মেলে ঝেলে তাকিয়েও দেখি না, সেই সময়টাই পাই না। সারাদিন সংসার, 3 বেলা যেন গোপাল বাড়িতে থাকলে কি হয়, 3 বেলা তাকে গোপাল সেবা দেওয়া থাকে, তার আরও এক্সট্রা কাজ থাকে, ঠাকুর ঘরে আরও ঠাকুর আছে, ঠাকুরের স্নান পুজো সব তো থাকেই। তার মাঝেও একটু আধটু তোমাদের সাথে গল্প করব, একটু আধটু তোমাদেরকে ভিডিও দেবো, যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ। এই খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ভীষণ ইচ্ছে হয়, তাই ছুটে চলে আসি এত কাজের মধ্যেও। চলো, সবাইকে এটাই বলার ছিল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরের ভিডিওতে। চলো, টাটা।